আমি এমনিতেই নরমালি সবার অনেক তেরা উত্তর দিই, এটা না আমি পরশুদিন রাতে ওয়াশরুমে বসে বসে ভাবতেছি। আর তোমরা সবাই একটু দোয়া করো, আলিশার জ্বর আসছে। আমি ধরতে পারবো না ময়লা ফেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে তোমাদের সামনে গাছগাছালি নিয়ে বসে পড়ছি, কারণ আগে একটা সময় ছিল যখন গাছের পরিচর্যা প্রচণ্ড পরিমাণ করতাম, কিন্তু এখন সেরকমভাবে সময় দেওয়া হয় না গাছগুলোরে। বাসায় ভাইয়া আছে, ভাইয়া দেখাশোনা করতেছে, কিন্তু আসলে আমি আগে যেরকমভাবে গাছগুলোর পরিচর্যা করতাম সেরকমভাবে করা হইতেছে না। তো কয়েকটা গাছ মরে গেছে, ওই গাছগুলোর এখন হচ্ছে উঠায় টবগুলোতে হচ্ছে নতুন কিছু গাছ বুনে দেবো, যেগুলো আয়না রাখছিলাম বাট হচ্ছে বোনা হয় নাই এখনও। ওই গাছগুলোকে এখন হচ্ছে বুনে দেবো, এই কারণে মূলত বসলাম। আর তোমরা সবাই একটু দোয়া করো, আলিশার জ্বর আসছে। আলিশার মানে একটু জ্বর ঠান্ডা লাগছে, তো তোমাদের আপু এখন ওর কাছেই আছে। হুট করে ওয়েদার চেঞ্জ হইতেছে না হঠাৎ করে, আর তোমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে সবাই একটু খেয়াল রাখো, কারণ সিজন চেঞ্জ হইতেছে, এখন জ্বর টর আসার সম্ভাবনাটা একটু বেশি। আর আমার মতো এরকম মানে ভুলে যাওয়া গাছপ্রেমী কে কে আসো, মানে একসময় আসলে প্রচণ্ড পরিমাণ গাছের পিছনে সময় দিতাম, কিন্তু এখন আসলে এরকমভাবে দেয়া হইতেছে না। তো ওই অভ্যাসটাই আবার ফিরে আনার চেষ্টা করতেছি, যেন গাছগুলোর প্রতি যত্ন নিতে পারি। জানোই তো যে মোটামুটি লাইফ আবার নতুন করে গোছানোর চেষ্টা করতেছি, তো এই কারণে আগে যেমন গাছের প্রতি সময় দিতাম সেই সময়টা দেওয়ারও চেষ্টা করতেছি এখন। দেখছো বের হয়ে গেল। আর এখানে আছে স্পাইডার প্ল্যান্ট, আর এটার নাম কি আমি জানি না, এটার নাম আমি জানি না, গাছ কেনা দরকার খালি কিনছিলাম। তোমরা কেউ নামগুলো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো তোমাদের আপু চলে আসছে। আজকে আলিশার জ্বর তো ওই জন্য একটু জ্বালাচ্ছে, খুন করতেছে, এখন ওর পুপির কাছে আছে। এখন একটু ঠান্ডা হয়েছে তাই আসলাম। বাইরে প্রচুর ঠান্ডা। আমি শাল নিয়ে আসছি, দেখছো তুমি? আমি শাল পরা শুরু করছি, শীত লাগতেছে। হ্যাঁ, তোমরা কি সোয়েটার পরা শুরু করছো? একটু কমেন্ট করে জানাও তো, কে কে এখনো সোয়েটার পরা শুরু করো নাই, বা কে কে করছো। ওয়াও, স্নেক প্ল্যান্ট দেখো, আর ছোট ছোট কতগুলো গাছ হয়েছে ভিতরে। স্নেক প্ল্যান্টের কতগুলো বাচ্চা হয়েছে। হ্যাঁ, স্নেক প্ল্যান্টের বাবু হয়েছে। আরেকটা বাবু দেখছো? ও কি দেখো, মাথা মোটা হয়ে গেছে আর। তোমার মতো। এলে তোমার মতো মাথা মোটা লাগে থাকি। আমাকে মাথা মাথা বললা। আমি এমনিতেই নরমালি সবার অনেক তেরা উত্তর দিই, এটা না আমি পরশুদিন রাতে ওয়াশরুমে বসে বসে ভাবতেছি যে কেন আমি তো সোজাভাবে উত্তর দিতে পারি। ধরো একদিন কি হয়েছে, রাজরে ডাক দিতেছি, বলতেছে না, রাজ আমরা জিজ্ঞেস করতেছে শুটে কই যাবি, এখন কই যাবি, শুটে না এখন কই যাবি। তা আমি আর বলবো না শুটে যাবো, আমি বলছি প্রতিদিন তো যাই, তো ডেলি ডেলি তোর জিগাইতে বোকা, মানে কেমন জানি কর্কশ আমি অনেক। ঠেড়া আসলেই মানে সোজা উত্তর সোজাভাবে দিতে পারি না। মানে গাছ ভাঙবো কেমন আমি? আমি নেমে কমো। দেখছো কি করলো তুমি, গাছগুলো সব হার্ট অ্যাটাক করলো। এগুলো আমার বোতলে লাগে দাও। কোন বোতলে? জানি না। এইটা আমি ওয়াশরুমে রাখবো, এটাই দাও। এটা স্নেক প্ল্যান্ট তো পানিতে থাকে। হ্যাঁ, এই যে এটার মধ্যে দাও। শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি? হ্যাঁ আমি ওয়াশরুমে রাখবো। ওয়াশরুমে এখন আমার 3টা গাছ হয়েছে, এটা নিয়ে 4টা হবে। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। আর তোমরা আজকে টিয়াতে ব্লগ আপলোড দিব কিনা আমি জানি না, কারণ আমি ব্লগ বানাই নাই তেমন, কারণ আলিশাকে নিয়েছিলাম বললামই, অল্প অল্প ছোট ছোট ক্লিপ নিয়েছি। আল্লাহ, গান চলো জায়গা পিঁপড়া এগুলো সবগুলো আমার কামড় দেবে। ভালো হবে ভালো হবে, তো আবার লাল পিঁপড়া ভালো হবে। বাচ্চা আছে গো, তুমি বাচ্চাগুলোরে মার্ডার করতেছো, তুমি মার্ডারার, দেখছো? কথা কম কম।
আল্লাহ কি পরিমাণ শক্ত এটা। আমি এইগুলো ধরতে পারবো না ভাই এই শীতের মধ্যে। মাত্র আমি হাত ধুয়ে আসছি, কত সময় হাত একদম ক্লিন। আগে তোমাদের ভাই এইভাবে বসে বসে গাছ লাগাই, তো ইদানিং এটা ভাঙেই ফেললাম মাথাটারে, দেখছো? সমস্যা নেই, এখান থেকে আবার হবে। আগে হচ্ছে গাছ লাগাইতো, অনেক গাছের যত্ন নিত, এখন কিছুই করে না। দেখুন এই যে গাছগুলো আধা মরে হয়ে গেছে। এটা তো চিকন কেন? এটার পুষ্টির অভাব। এটা ফেলা দাও। কেন? ওখানে নিচে মানুষ আছে, তুমি আমাকে মার্ডারার বানাবা? কচ্ছপটারে বড় করে আমি ফিক্সড করে দিছি। ওইখানে ওর একটা রেস্ট নেওয়ার জায়গা আছে, ওখানে রেস্ট নিতে পারবে, আবার হচ্ছে ওইখানেই করতে পারবে, সাঁতার কাটতে পারবে। হ্যাঁ সাঁতার কাটতে পারবে, সমুদ্রের মতো একদম বড়। কচ্ছপ কতগুলো ছিল আমাদের? 6টা। হ্যাঁ সবগুলো মারা গেছে। বুঝলাম না লজিকটা কেন মারা গেল। একটাই বাই চান্স। এই 6টাই যদি এরকম বড় একুরিয়ামে ছাড়া যেত কত সুন্দর লাগতো দেখতে। তাহলে থাকতো কই? যে জায়গায় থাকে ওই জায়গাতে একটা একজনের থাকে। মাথার উপরে একটা থাকতো। আচ্ছা তাহলে তোমার এইটাতে একটা বনে দেবো, একটা না দুইটা? অনেকগুলো, এটা ভরা থাকবে একদম। নাও। আল্লাহ এটারে কি করব আমি? দেখো দেখছো এই গাছটার এটার মধ্যে ওটার জন্ম হয়েছে। কি করতেছো তুমি? মরে গেছে। আমি তো চাইছি বালু টালু থাকবে না, শুধু পানি থাকবে আর গাছ না থাকবে। কেন, বালুর মধ্যে ভালো হবে এটা, শিকড়গুলো সরাইতে পারবে। বালুগুলো বিচ্ছিরি লাগতেছে। সুন্দর লাগবে। হ্যাঁ আরেকটা দাও এই পাশে। পানির মধ্যে হাত দিলা কেন তুমি? ওরে আল্লাহ কি ঠান্ডা। নাও। না আমি ধরতে পারবো না। আমি একটা কার্টুন মুভি দেখবো আজকে আলিশারে নিয়ে। আর কিছু? ও আমার সাথে দেখে না, খালি কোকোমেলন দেখতে চায়। তো ওটা তো কার্টুন না মুভি দেখবো তো। ডাক ডাক। বাচ্চা কি তুমি না ও? হ্যাঁ বাচ্চা কি আমার মেয়া না তুমি? আমার আমার বাচ্চা আলিশা। সেটাই বলছি, বাচ্চা কি আলিশা নাকি তুমি বাচ্চা? আলিশা বাচ্চা, আমি বাচ্চারা, আমি কোকোমেলন দেখতাম। আমি বসে একটা কার্টুন মুভি, একটা অ্যানিমেশন নতুন মুভি আসছে, ওটা দেখবো নেটফ্লিক্সে। আজকে আমি কোনো প্রমোশনের কাজ করি নাই, তোমার মেয়ের জন্য করতে পারি নাই। সব এখন আমার মেয়ের দোষ। ওটা এখন তুমি পরে পরে করো, বুঝছো? তোমার মেয়ের জন্য, তোমার মেয়েরে পড়ো এখন ওই ড্রেসগুলো, ব্যাগগুলো ওর কাঁধে দাও, সুস্থ হয়ে নিক। এই যে একটা আছে এটা দিয়ে দাও, সবগুলো এটার মধ্যে দিলা? তুমি তো বললা না এর একটা দিয়ে দাও শুধু, এটা এটা টবে লাগাও, ওই যে ওইটা। না তাহলে টবে আমি অন্য গাছ লাগাই দেবো। না টবেই লাগাও ওইটা, তাহলে টবে গাছ পারবে। আছে এই যে দেখো। ও দাও তাহলে। সবগুলো এটার মধ্যে ধরবে না তো, ওরা রিল্যাক্সে বড় হইতে পারবে না। আর ছোটগুলা ওদের, এই যে এটা এটা কাটো, কেটে এটা আলাদা একটা ইসে দাও জারের মধ্যে। জার আছে? হ্যাঁ কই? পাবো না, রান্নাঘরে গেলে দিয়ে একটা। রান্নাঘরে দিয়ে একটা জার থাকে এরকম, বুঝছো? বুঝলাম। আলিশা কই যেন কাশি দিতেছে। আলিশা কই যেন কাশি দিতেছে। হ্যাঁ হয়েছে? হ্যাঁ কেমন ভালো লাগে? হ্যাঁ কি সুন্দর দাঁড়ায় আছে। নাও, হয়ে গেল। আমি ধরতে পারবো না ময়লা থালা। এখানে বসে এই আমরা বারান্দায় বারবিকিউ করতে পারবো। হ্যাঁ নাও, ওখানে রাখো। এটা তো ধরতে পারবা। আমার কথা শোনো, আমাদের বারবিকিউ স্ট্যান্ড গুলো কই? এটা আমাদের বাসা। ওগুলো আনাইতে হবে। দেখো এখানে কিন্তু আমরা বারবিকিউ করতে পারবো, বড় বারান্দা আমাদের। হ্যাঁ এই যে শীতে শুরু হয়েছে, চলো বারবিকিউ করি। চলো। কবে? কালকে নিয়ে আসতে পাঠাবো নি? হ্যাঁ তাহলে কালকে রাতেই করবো। কালকে রাতে? হ্যাঁ আচ্ছা কালকে আমরা বারবিকিউ করবো ইয়ে এখানে, কারণ আমাদের বারান্দা অনেক বড়। এই ড্রয়িং রুমের বারান্দায় করতে পারবো, তাহলে ওই যে বিছানাটা না ওইটাই বসতে পারবো, আর বারান্দায় বসে করবা। হ্যাঁ এটা বেশি ভালো হবে। এটাই বাবুরে ভালো নিয়ে আমি হবে ওখানে বসে থাকবো। ভাই। এটাই ভালো হবে ভাই, বুদ্ধি আছে তোমার মাথায়, অনেক বুদ্ধি। গোবর সাথে আছে অনেকগুলো। না হলে তো তোমার সাথে থাকতাম না, একটু গোবর দরকার। এটা কি করবো? খাই ফেলো এটাও আছে। দুইটাই, তুমি একটা খাও, ইরফানের একটা দাও। আচ্ছা আমি এইগুলোরে আমার মোবাইলটা হালাই দিতাছে ইরফান। আন্টি চা নিয়ে আসছে, তাড়াতাড়ি চা দে আমারে। আমি কি বলতেছিলাম হ্যাঁ তোমারে? বলো।
আমি তো হচ্ছে কি ওই যে অ্যাকোরিয়ামে সেট করার জন্য ওই গাছগুলো রেডি করতে চাইছিলাম। কোন গাছ? ওই যে মানি প্ল্যান্ট। করো। তারপরে হচ্ছে যে এইগুলোও তো দেওয়া যেত, এগুলো। তো এগুলো তো না, এগুলো করে আমি দিব না, এগুলো আমি ওয়াশরুমে দিব। এটা যে ওয়াশরুমে এখানে বাজবে যেগুলো না, আছে। এটার খুব কম রোদ লাগে এজন্য। দাও দাও আমার একটু দাও। গোনা লাগবে, গোনা কোথায় বিস্কিটগুলো পাবো? আমি এনে বের কেমনে খাবো? তুমি খাবা বাবা বাবা আমি আসবো আমারে তুই দেন কাকে না। বানাতি তা হলো আগে আমি চাইছি এজন্য আগে আমাকে দিছে। কেমন না? ভাই ময়লা মাটি আইনো না, আমি বিস্কিট খাবো। উফ তো মনে আনহাইজেনিক। কি? আনহাইজেনিক তুমি। ভাই অনেক শীত। দিও না দিও না দি। আমি ঘুমাবো না আজকে তোমার লগে। বিয়াদব। সরো, খাবো না কিন্তু আমি এগুলো। এই গ্যাসটা দিয়ে দিই, হ্যাঁ? এটা কি ড্রাই কেক না টোস্ট? ইরফান দেখতে লাগে ড্রাই কেকের মতো, মানে দেখো গাছটা, মাশাআল্লাহ। আমলে ঝুলালে গাছ হার্ট অ্যাটাক করে, জানো এটা? হ্যাঁ, ওরা ভয় পায় যে আমাদের নিয়ে ঝুলাচ্ছে, এখন ওদের ঘুমের টাইম, আর তুমি এখন ওদের এরকম জাগাইতেছো। তুমি চা কিভাবে খাবে এবার ময়লা হাত দিয়ে? আমি আনহাইজেনিক, কোনো সমস্যা নেই, আমি ময়লা সুইটা বইরা খাইতে পারবো। ছি। আন্টি আমার একটা ভালো চাকু দেয় নাই। নতুন এই যে- চাকু সুকেজের মধ্যে আছে। ভাইয়া কই? কেন? ভাইয়ারে দেখাবো একটা জিনিস। কি দেখাবা? গাছে পানি কম দিলে কি হয়? হ্যাঁ, এই যে গাছের গোড়া শুকনা। এই যে এই পর্যন্ত পুরোটাই শুকনা, উপরে শুধু পানি। দেখছো? ভাইয়া বলবে তোর গাছ তুই পানি দে। নিয়ে আসবো বাড়া ওই ছোটগুলা নিয়ে আসবো না লাগবে না, শেষ। আমার আন্টির ভাষাটা এত পছন্দ, এত ভালো লাগে। বা বা কি সুন্দর করে কথা বলে আন্টি। আমাকে বলে মা। দেখলে এগুলো কি? হুম, কি? শিকড়। না, তো এগুলো রুটস। কি রুটস অর্থ কি কি জানো? বলো? শিকড়গুলি, লাস্টে এস আছে। রুট। রুটস। ও বিশ্বাস করো, মাটির গন্ধে আমার মনে হইতেছে আমি মাটি চাবাইতেছি। আর এই মাটিটা এত পরিমাণ শক্ত হয়ে আছে যেটা দিয়ে মনে হয় যে মোটামুটি শত্রু ঘুমাতে পারেন। একদম